নমস্কার বন্ধুরা, সায়নী চলে এলাম প্রমোটোজ আর্টতে নতুন একটা ভিডিও নিয়ে। এই শীতে গুড়ের পায়েস, পাটালি গুড়ের পায়েস, খেজুরের গুড়ের পাটালি হয় না, সেই পাটালি গুড়ের পায়েস দেখুন, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে আমার এই অ্যালুমিনিয়াম পাত্র, যেটা অল পারপাস মাল্টিপারপাস জানেন আপনারা, এই অ্যালুমিনিয়ামের পাত্রে আমি আমুলের যে দুধের প্যাকেটটা দেখালাম, আমুল গোল্ডের 4 প্যাকেট দুধ নিয়েছিলাম। তার সাথে গোবিন্দভোগ চাল পরিমাণ মতো দিয়েছিলাম। আমরা চালটা খুব বেশি দিই না, দুধ আন্দাজে চাল ওই 1 মুঠো মতো দিই। তাও এবারের পায়েসটাতে আমি করেছি বলে চাল একটু বেশি হয়েছে। আমাদের বাড়ি আন্দাজে, আমার শাশুড়ি মা করলে চাল এর থেকেও আরও কম দেন। ওনার থেকেই আমি পায়েস রান্নাটা শিখেছি। অনবরত নাড়িয়ে যেতে হয়, এই হাতা দিয়ে, নাহলে তলায় কিন্তু বসে যায়। চালটা দিয়ে ক্রমাগত ফোটে। আমার এই ম্যাজিক পাত্রটাতে দুধ যতটাই হোক না কেন সেটা উতলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই সেই দিকটা আমার টেনশান থাকে না। আমার টেনশান থাকে যাতে তলায় ধরে না যায়। অনবরত আমি নাড়াতে থাকি, আর তলাটা চেপে চেপে নাড়াতে হয়, নাহলে কি হয়, ভাতটা বসে গিয়ে তলায় যদি ধরে যায়, লেগে যায়, তাহলে সেই তলার ওই ধরা বা পোড়া গন্ধটা পায়েসকে পুরোপুরি নষ্ট করে দেয়। মোটামুটি আমাদের বাড়িতে যে 2 লিটার বা 3 লিটার বা 4 লিটারের পায়েস করি, এই জায়গাটাতে অনায়াসেই হয়ে যায়। এবং এর জন্য সময় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো লেগে থাকে। এবং সেই সময় আমি বা আমার শাশুড়ি মা পায়েস ছেড়ে কোথাও যাই না, সামনে দাঁড়িয়েই থাকি, এবং যার ফলে আমাদের পায়েস খুব একটা নষ্ট হয় না। পাটালি গুড়টা আমাদের রানাঘাট থেকে একজন দিতে আসেন, তার থেকে নেওয়া। আর এটা দিয়ে আমরা পায়েসটা রান্না করেছিলাম। আর প্রয়োজনে আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটাকে আপনারা কম বেশি করতে পারেন। কতটা মিষ্টি দেবেন সেটা আপনাদের ওপর নির্ভর করছে। আমাদের বাড়িতে কড়া মিষ্টি খায়, সবাই কড়া মিষ্টি পছন্দ করে। এইভাবে দুধটা নাড়িয়ে যেতে হবে যাতে তলায় ধরে না যায়। দুধটাতে জল বিন্দুমাত্র দিইনি, চালটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এবং চালটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে। মোটামুটি আধ ঘন্টা পর চালটা সিদ্ধ হয়ে যায়। যখন আঙুল দিয়ে টিপে দেখবেন যে ভালোভাবে গলে গেছে, তখন গুড় বা চিনি বা বাতাসা দিতে হয়। যদি নখ দিয়ে কেটে দেখলেন হ্যাঁ কাটা যাচ্ছে, তারপর চিনি গুড় বা বাতাসা দেন, তাহলে কি হবে, পরে চিনি গুড় বাতাসা এগুলো পাওয়ার পর চালটা আবার কিছুটা শক্ত হয়ে যায়, এবং সেই শক্তটা কোনোভাবেই নরম হয় না। আর আমার এই চালটা সিদ্ধ করার জন্য আমি 10 মিনিট মতো গ্যাসটাকে একটু কমিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, তার ফলে খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তাও আমি মোটামুটি আপনাদের বলছি, এই যে দেখুন, এর পরেও কিন্তু আমি 15-20 মিনিট মতো আরও সিদ্ধ করব। কিছুটা চাপা দিয়ে সিদ্ধ করেছি, এরপর ফুটিয়ে ফুটিয়ে আরও সিদ্ধ করব। তারপরে আমি গুড় দেব, কারণ এই পাটালি গুড় বা যে কোনো মিষ্টি দেওয়ার পর চাল যদি একবার শক্ত হয়ে যায় আর ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন না, তাহলে আরও শক্ত লাগবে। আমি বা আমাদের বাড়িতে যে প্রসেসে পায়েস করা হয়, তাতে ফ্রিজে রেখে অনায়াসেই খাওয়া যায়, এবং চাল খুব নরম থাকে, কোনো অসুবিধা হয় না। যেহেতু আমাদের বাড়িতে খুব কড়া মিষ্টি খায়, তাই 2টো পাটালি গুড় আমি ইউজ করেছিলাম। মোটামুটি 500-র ওপর ছিল। এই সাইডে ক্ষীরগুলো যেগুলো দেখালাম, এইগুলো চেঁচে চেঁচে নিতে হয়, নাহলে ধরে যায়। একমাত্র কাজ পায়েস বসালে আমাদের থাকে সেখানেই দাঁড়িয়ে থাকা, এবং যেহেতু আমাদের দুধ বেশি চাল কম, ক্ষীরটা হতে অনেক টাইম লাগে। মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট টাইম লেগে যায় এই পায়েস রান্না করতে। বড় ফ্লেমে, গ্যাসের বড় ফ্লেমেই করি, এবং সামনেই দাঁড়িয়ে থাকি, এখান থেকে এক বিন্দু নড়ি না। তবে একটা সুবিধা কি, আমার এই ম্যাজিক অ্যালুমিনিয়াম পাত্রটাতে আমি সব রকম রান্না করি, বিরিয়ানি, খিচুড়ি, পোলাও, ফ্রায়েড রাইস, পায়েস, এবং পায়েস এটাই রান্না করি, সিদ্ধ পিঠে, মোমো,
তারপর হচ্ছে দুধ পুলি, সব আমার এই অ্যালুমিনিয়ামের পাত্র, দুটো সাইজের আছে। এই বড়টাতে পায়েস করলে কোনো সময় উতলে যায় না। দেখুন যখন এই ফেনা ফেনা মতো, যাকে বলক বলে, এইটা যখন উঠবে তখন বুঝবেন যে ক্ষীরটা ঘন হয়ে আসছে। এবার এই যে ক্ষীর ঘন এসছে, আপনারা চাইলে এর মধ্যে এলাচ দিতে পারেন। আর কাজু কিশমিশ আমরা পরে মিশিয়ে খেতে পছন্দ করি। কাজু কিশমিশ ভিজে গেলে আমাদের বাড়িতে কেউ এটা খেতে পছন্দ করে না। আমার পায়েস কিন্তু রেডি। দারুণ সুস্বাদু এই পায়েসের রেসিপি। আপনাদের কেমন লাগলো জানাবেন। নিজেরা কিভাবে পায়েস রান্না করেন আমাকে কমেন্ট করে বলবেন। আর আমাদের পায়েস রান্নার এই পদ্ধতি দেখে যদি কেউ পায়েস রান্না করতে চান তাহলে অবশ্যই করতে পারেন, এবং সেক্ষেত্রে মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। বললাম না এবারে আমি পায়েসটা করেছি বলে চালটা তাও বা একটু বেশি, কিন্তু আমার শাশুড়ি মা রান্না করলে পায়েসের চাল হাফ মুঠো দেন। তো এই পায়েস আমার রেডি হয়ে গেছে, সবাই খেয়ে সুস্বাদু বলেছে। ফ্রিজে রাখার পর আরও অসাধারণ হয়েছিল। এটা গরম অবস্থাতে আপনাদের দেখাচ্ছি, তাই এখনও পুরো জমাট বাঁধেনি। যখন ফ্রিজে রেখে খাওয়া হয়েছিল খুব ভালো লেগেছিল, সবাই খুব প্রশংসা করে। শীতকাল তো চলেই এলো, শীতকালের মিডিল পর্যায়ে আমরা আছি। এবার নতুন গুড়, নতুন পাটালি সব কিছু চলে আসছে বাজারে। আপনারা পায়েস কিভাবে করছেন, কি দিয়ে পায়েস খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই পায়েসের রেসিপি ভালো লাগলে ছোট্ট একটা লাইক, প্রমোটোজ আর্ট এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আপনাদের কমেন্ট মনে উৎসাহ এনে দেয়, আরও ভিডিও বানানোর শক্তি যোগায়। আর যদি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন তাহলে আমার মতো অতি সাধারণ একজন মানুষ, যার বাড়ির কোনো বাহ্যিক আড়ম্বরতা ছাড়া, ঘরের সমস্ত জিনিস এবং কোনো বাহুল্যতা ছাড়া বিভিন্ন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। আপনাদের আশীর্বাদে প্রমুক্ত ওজার টুকটুক টুকটুক করে এগিয়ে চলেছে। আমার এই চ্যানেলে আপনারা কুকিং, স্পিরিচুয়াল, ট্রাভেল এবং অন্যান্য অনেক ধরনের ভিডিও পাবেন।